হ্যালো বন্ধুরা, টেকনিক্যাল পিভিএস লাইট চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি প্রতিনিয়ত আমার চ্যানেলে দুয়ারে সরকারের নতুন নতুন আপডেটগুলো নিয়ে আসি। তেমনি আজও এক বিরাট নতুন আপডেট নিয়ে এসেছি। দুয়ারে সরকার ক্যাম্প আবার কবে থেকে শুরু হবে এইমাত্র জানালো সরকার। রাজ্য সরকারের তরফে কি আপডেট রয়েছে বিস্তারিত জানতে পুরো ভিডিও দেখুন। পুরো ভিডিও না দেখলে কিছু বুঝতে পারবেন না, তাই পুরো ভিডিও দেখার অনুরোধ রইল আপনাদের সকলের কাছে। তাই আর দেরি না করে ভিডিওটিকে শুরু করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, পাশে থাকবেন। পশ্চিমবঙ্গবাসীদের জন্য সুখবর। যেসব মানুষ অপেক্ষা করছিল দুয়ারে সরকার ক্যাম্পের জন্য, তাদের জন্য সুখবর। ফের চালু হতে চলেছে দুয়ারে সরকার ক্যাম্প। পশ্চিমবঙ্গ সরকার রাজ্যের সাধারণ নাগরিকদের জন্য বিভিন্ন ধরনের জনকল্যাণকারী প্রকল্প চালু করেছে। এই সব জনকল্যাণকারী প্রকল্প সাধারণ মানুষের যাতে তাদের নিজেদের বাড়ির কাছেই পেতে পারেন, তাদের জন্য দুয়ারে সরকার ক্যাম্প চালু করেছে সরকার। ওয়েস্ট বেঙ্গল দুয়ারে সরকার ক্যাম্প মে স্টার্ট ইন জুলাই 2024। বিভিন্ন এলাকা ভিত্তিতে দুয়ারে সরকার ক্যাম্প এর মাধ্যমে রাজ্যের বিভিন্ন ধরনের প্রকল্পের সুবিধা দেওয়া। দুয়ারে সরকার ক্যাম্পের উদ্দেশ্য, মুখ্যমন্ত্রী এই দুয়ারে সরকার ক্যাম্পের পরিকল্পনা প্রথম শুরু করেন 2020 সালের 1 ডিসেম্বর নাগাদ। এরপর প্রতি বছর দফায় দফায় বিভিন্ন পঞ্চায়েত ও পৌরসভা এলাকায় দুয়ারে সরকার ক্যাম্প অনুষ্ঠিত হয়। পশ্চিমবঙ্গে দুয়ারে সরকার ক্যাম্প 2024 জানা গিয়েছে আবার কিছুদিনের মধ্যেই চালু হতে চলেছে দুয়ারে সরকার ক্যাম্প। এই পরিসংখ্যান অনুসারে 50 লক্ষেরও বেশি ক্যাম্প করা হয়েছে। আর এই সকল ক্যাম্পে 10 কোটির বেশি মানুষ নিজেদের সমস্যার সমাধান করেছে। এছাড়াও এই দুয়ারে সরকার ক্যাম্পের মাধ্যমে 8 কোটি 86 লক্ষ মানুষের প্রদান করা হয়েছে বিভিন্ন সুবিধা। তাদের এই ক্যাম্প চালু হবে, কি কি নথি লাগবে, এইসব বিষয়ে আলোচনা করব আজ। দুয়ারে সরকার ক্যাম্পে কি কি সুবিধা পাওয়া যাবে, রাজ্য সরকার যে সমস্ত প্রকল্প চালু করেছে সেই সব প্রকল্পের সুবিধা পাওয়া যাবে এই ক্যাম্পে। এই দুয়ারে সরকার ক্যাম্পে মাধ্যমে রাজ্যের সাধারণ মানুষ কন্যাশ্রী, রূপশ্রী, স্বাস্থ্যসাথী, ঐক্যশ্রী, শিক্ষাশ্রী, তপশিলি বন্ধু, জয় জোহার, স্টুডেন্ট ক্রেডিট কার্ড, মৎস্যজীবী ক্রেডিট কার্ড, কৃষক বন্ধু, প্রতিবন্ধী সার্টিফিকেট ইত্যাদির জন্য আবেদন করতে পারবেন। এইগুলোর ছাড়াও এই প্রকল্পের মাধ্যমে সাধারণ মানুষ ব্যাংকিং সহায়তা কেন্দ্র, রেশন কার্ড সংশোধন, কৃষি জমির মিউটেশন ইত্যাদি কাজগুলো করতে পারবেন। কি কি নথি প্রয়োজন আবেদনের জন্য? দুয়ারে সরকার ক্যাম্পে রাজ্যের বিভিন্ন প্রকল্পের জন্য আবেদন করার জন্য নির্দিষ্ট প্রকল্পের আবেদনপত্র পূরণ করার পাশাপাশি কিছু দরকারি নথিপত্র সঙ্গে নিয়ে যেতে হবে, যেগুলো হলো আধার কার্ড, ভোটার কার্ড, নির্দিষ্ট কিছু প্রকল্পের জন্য স্বাস্থ্যসাথী কার্ড, কাস্ট সার্টিফিকেট, মোবাইল নম্বর, ইনকাম সার্টিফিকেট, ব্যাংকের পাসবই। প্রকল্পের জন্য আপনি আবেদন করবেন, সেই প্রকল্পের ফর্মের মধ্যে লেখা থাকবে কি কি নথি লাগবে। কবে থেকে শুরু হবে দুয়ারে সরকার ক্যাম্প? এখনও পর্যন্ত রাজ্য সরকার দুয়ারে সরকার ক্যাম্প কবে থেকে শুরু হবে তার কোনো নির্দিষ্ট তারিখ প্রকাশ করেনি। তবে জানা গিয়েছে জুলাই মাসের দ্বিতীয় ও তৃতীয় সপ্তাহ থেকেই ধাপে ধাপে বিভিন্ন এলাকাতে শুরু হবে দুয়ারে সরকার ক্যাম্প। আপনি যদি আবেদন করতে চান তাহলে আপনার নিকটবর্তী দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে যোগাযোগ করতে পারেন। বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। ধন্যবাদ, পাশে থাকবেন।